রাখতে পারবেন না। আমাদের একদিন জন্ম হয়েছিল, আমাদের এসেছিল শৈশবকাল, আমাদের এসেছিল বাল্যকাল, আমাদের এসেছিল কৈশোরকাল, আমাদের এসেছে যৌবনকাল। কিন্তু জানতে হবে এই যৌবনটা আমাদের সারা জীবন থাকবে না। তোমারও একদিন বৃদ্ধ বয়স হবে, তোমাকেও বৃদ্ধ হতে হবে। তোমার মাথার চুলগুলো একদিন পেকে যাবে, তোমার চেহারার এত সৌন্দর্য একদিন থাকবে না। হ্যাঁ, তোমার যদি দেহটা হয় তুমি কেন রক্ষা করতে পারবে না? বলছে না না, এই দেহটা আমাদের নয়, এই দেহটা হলো ভগবানের, ভগবান দিয়েছেন তাই আমরা পেয়েছি গো। হ্যাঁ ভক্তমন্ডলী মায়েরা, তাহলে আমরা এলাম কেন পৃথিবীতে, কি জন্য এসেছি, আমাদের আসার মূল উদ্দেশ্য কি? না, আমরা ভগবান আমাদেরকে পাঠিয়েছে, মূল একটা কাজ আছে, সেই কাজটা করার জন্য এলাম। কি কাজ? কৃষ্ণ ভজিবার তরে, কৃষ্ণ ভজিবার তরে, সংসারেতে আইন, সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে, মায়ায় বদ্ধ হয়ে, বৃক্ষ সম হইন, বৃক্ষ সম, বৃক্ষ সম হইন। এটা আমি বলছি না, শাস্ত্র বলছে। আমি কিন্তু টাকা রোজগার করার জন্য পৃথিবীতে আসিনি, আমি কিন্তু ওই বড় বাড়ি তৈরি করার জন্য পৃথিবীতে আমাদের আশা নয়, আমার অনেক জায়গা জমিন করার জন্য পৃথিবীতে আমরা আসিনি গো। ভগবান আমাদেরকে পাঠিয়েছেন শ্রেষ্ঠ জীব করে, সেটা হলো ভগবানের যুগল সাধন ভজন করার জন্য। হৃদয় গৌর হরি হরি বল। কিন্তু জানেন, আমরা সংসারে এসে সংসারের মায়ার মধ্যে আবদ্ধ হয়ে মূল কারণটা, মূল উদ্দেশ্যটাকেই আমরা সবাই ভুলে গেছি। আমরা এমন ভাবে কর্মে ব্যস্ত হয়ে পড়লাম যে আমরা সবাই ভুলে গেলাম সেই কথা। আমাদের আসার মূল কারণটাকেই আমরা সবাই ভুলে গেলাম গো। বলছে না, ভুললে চলবে না। তুমি যেই কর্ম করো না কেন, আমরা সংসারী, আমাদের কর্ম করতে হবে। কিন্তু জানো, সমস্ত কর্মের মাঝে তুমি ভগবানকে অনুভব করবে। তুমি যেই কর্ম করো না কেন একবার ভগবানকে স্মরণ করে করবে। ভগবানকে হৃদয় সিংহাসনে বসিয়ে স্মরণ সর্বদাই করে যদি তুমি কর্মগুলো করতে পারো না, তোমার সেই কর্মটা করা সার্থক হবে। সেই কর্ম করাটাই তোমার সার্থক হবে গো। না হলে ওই কর্ম করাটাই তোমার বেকার হয়ে যাবে। আর আমাদের প্রত্যেকের সবার উচিত সর্বদাই ভগবানকে স্মরণ করা, তাহলে জীবনটা তোমার সার্থক হবে। না হলে এই জীবনটাই পাওয়া আমাদের বৃথা হয়ে যাবে গো। কেন মানুষ শ্রেষ্ঠ? 33 কোটি জীব রয়েছে টোটাল। এই 33 কোটি জীবের মধ্যে মানুষ শ্রেষ্ঠ কেন? কেন গরুকে শ্রেষ্ঠ বলা হলো না? কেন একটা কুকুরকে শ্রেষ্ঠ বলা হলো না? কেন বলা হয় না? না, ভাবতে হবে মানুষ কেন শ্রেষ্ঠ। মানুষ এ কারণেই শ্রেষ্ঠ, সেটা হলো অন্যান্য জীবজন্তুরা ভগবানকে প্রাণ ভরে ডাকতে পারে না, ভগবানের সেবা দিতে পারে না, ভগবানকে ডেকে চোখের জল ফেলতে পারে না, ভগবানের নামে আনন্দ অনুভব করতে পারে না, উপলব্ধি করতে পারে না। কিন্তু মানুষ ভগবানকে প্রণাম করতে পারে, ভগবানের চরণের সেবা অর্পণ করতে পারে, ভগবানের নাম করতে পারে। এটা একমাত্র মানুষ পারে। তাই তো সমস্ত জীবের মধ্যেই মানুষ হলো শ্রেষ্ঠ জীব। আর এই শ্রেষ্ঠ জীব হয়ে আমরা যে যাই কর্ম করি না কেন, আমাদের সবাইকে এই কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন অবশ্যই তোমাদের করতে হবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে
নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মোরে কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব গো মধুর বৃন্দাব, ওই বিষয় ছাড়িয়া কবে মোদের শুদ্ধ হবে মা, ওগো কবি আমি হরিব গো মধুর বৃন্দাবন, বিষয় ছাড়িয়া কবে বিষয় ছাড়িয়া কবে মোদের শুদ্ধ হবে মা, ওগো কবি আমি হেরিব গো সেই মধুর বৃন্দাবন, কবে বৃন্দাবনে যাব, কবে বৃন্দাবনে যাব, কবে বৃন্দাবনে যাব, কবে বৃন্দাবনে যাব, রাধা কৃষ্ণের চরণ সেবিব, আমি কবে বৃন্দাবনে যাব, হরি 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 বলিব, কবে বৃন্দাবনে যাব, আনন্দে বাহু তুলে কবে বৃন্দাবনে যাব, হরি 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 বলিব, কবে বৃন্দাবনে যাব, হরি 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 বলিব, বিদায় গৌরবনে যাব, নিত্যনি হরি হরি বল। কবে বৃন্দাবনে যাব, আমি কবে বৃন্দাবনে যাব, ছাড়িয়া কবে সুখ হবে মা, ওই বিষয় ছাড়িয়া কবে মোদের শুদ্ধ হবে মা। জনিতাই তাহলে দেখুন আমাদের এই যে আজকের এখানে কত গৌর এসছে বাবা, আজকে কত গৌর এসছে? 42। তো ভক্তমন্ডলী মায়েরা, আমি যে পদাবলীটা আস্বাদন করছি আমরা, এটা হলো একজন বিশ্ববিখ্যাত পদকর্তা নরোত্তম দাস ঠাকুর, যার পদাবলী আমরা সেই ছোট্ট থেকে শুনে শুনে অভ্যস্ত। আসলে কীর্তন মানে পদাবলী ছাড়া কীর্তন হয় না। তো ইনি বললেন, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার ও বাসনায় আমার কবে তুচ্ছ হবে। কবে তুচ্ছ হবে, এই সংসার বাসনা যতদিন আমাদের তুচ্ছ না হবে, তুমি ভাববে তুমি প্রকৃত মনুষ্যত্বের অধিকারী হতে পারবে না।
হরি বল, হরি বল। তাহলে নিতাই চাঁদের কৃপা হলে তবেই কিন্তু তোমার এই সংসার বাসনাটা দূরে যাবে। কিন্তু এখানে তো আমি নিতাই চাঁদকে খুঁজেই পাচ্ছি না। তো দেখুন, গৌর এবং নিতাই ওইখানে রয়েছে না? বাহ, ধন্যবাদ। আচ্ছা বলুন তো, গৌরকে নিতাইকে? কিন্তু বড়কে ছোটকে গৌরের মধ্যে গৌর বড় না নিতাই বড়? হ্যাঁ হ্যাঁ, নিতাই বড়, দাদা নিত্যানন্দ প্রভু। তাহলে পঞ্চতত্ত্ব থাকলে আমরা ভালো করে জানতে পারবো, এটা আমাদের সবার জানা দরকার যে গৌর নিতাই অদ্বৈত গদাধর শ্রীবাস এদেরকে আমাদের সবার চেনা প্রয়োজন। অন্তত গৌর নিতাইকে তো ভালো করে জানবো আমরা। যদি গৌর নিতাই একসঙ্গে থাকে তাহলে ভাবতে হবে আমার দাদা, যেহেতু দাদা নিত্যানন্দ প্রভু আমাদের গৌরের ডান পাশে থাকে। সবাই মনে রাখবেন, তাহলে গৌরের কোন দিকে নিতাই থাকে? ডান পাশে। যেহেতু বড়, অগ্রজ, সম্মান দেওয়ার জন্য ডান পাশে দিতে হয়, রাখতে হয়। আচ্ছা, স্বামী স্ত্রী দাঁড়ালে আমরা যেমন করে যদি কেউ দেখে স্বামী কোন দিকে থাকে, স্ত্রী কোন দিকে থাকে? স্বামী থাকে ডান দিকে আর স্ত্রী থাকে বাম দিকে। কেন না? স্বামী বড়। ঠিক সেরকম গৌর নিতাই যদি এক জায়গায় থাকে, দাদা নিতাই চাঁদ কিন্তু আমাদের ডান দিকেই থাকেন। দক্ষিণে নিতাই চাঁদ, বামে গদাধর, তাই তো? তো ভক্তমন্ডলী মায়েরা, সেই নিতাই চাঁদের কৃপা অবশ্যই প্রয়োজন। কারণ নিতাই চাঁদ হলেন আমাদের জগৎ গুরু, তাই তো? এই জগৎ গুরু আমাদের নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ কৃপা ছাড়া কোনদিন আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে জানতে পারবো না। আর গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি না আমরা জানতে পারি, আমরা রাধা কৃষ্ণকে সঠিকভাবে জানতে পারবো। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ গো মায়েরা, তাই জন্য জগৎগুরু নিত্যানন্দ প্রভু ঠিক সেরকম আমাদের প্রত্যেকেরই গুরুকরণ করা অবশ্যই প্রয়োজন। সবাইকে আমাদের গুরুচরণ আশ্রয় হতে হবে। গুরুচরণ আশ্রয় করলে তবেই তুমি সাধন ভজনের সঠিক পথটা খুঁজে পাবে। না হলে সেই সাধন ভজনের সঠিক পথ তোমরা অনুসন্ধান করতে পারবে না গো। তাই তো ভক্তমন্ডলী মায়েরা, আমরা সবাই মিলে একটু জগৎগুরু নিত্যানন্দ প্রভুর সম্পর্কে একটু আমরা শ্রদ্ধা জানাবো। সবাই মিলে হাতে করতালি দিয়ে। নিত্যানন্দ জগত গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। সবাই মিলে নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগত গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। গৌর আমার গদাধর প্রাণ। নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগত গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। মোদের নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিতাই ভজ নিতাই, নিতাই নিতাই নিতাই। ভজ
ভগবানের সামনে বসে বসে। জগৎ গুরু নিত্যানন্দ প্রভু কি জয়, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, ভক্ত বৃন্দ কি হরিনাম সংকীর্তন কি নিতাই গুরু গৌর প্রেমানন্দে উলুধ্বনি হরি হরি বল। এই কলিকালে সর্বশ্রেষ্ঠ উপাসনা হলো হরিনাম সংকীর্তন। আমরা যে যাই করি না কেন, যাগ যজ্ঞ পূজা পার্বণ তর্পণ আপনি যাই করুন না কেন, হরিনাম তোমাকে করতে হবে গো। জীবন থাকতে থাকতে যদি তুমি হরিনাম না বলো, যেদিন আমরা আমাদের সবাইকে তো যেতে হবে। একদিন আমাদের যেমন করে জন্ম হয়েছিল, মৃত্যু কিন্তু অবশ্যম্ভাবী। যেদিন আমরা চারজনের কাঁধে করে যাব শ্মশান ঘাটে, সেদিন সবাই একটা কথা বলতে বলতে যাবে। কি বলতে বলতে নিয়ে যাবে গো? বলো হরি, বলবে তো নাকি? বলতে বলছে বলো হরি। কাকে বলতে বলছে মায়েরা? বলছে বলো হরি। কাকে বলতে বলছে? যে কাঁধে যাচ্ছে, কাঁধে করে যাকে নিয়ে যাওয়া হচ্ছে তাকে বলছে বলো হরি। তাকে বলতে বলছে, হরি বলতে বলা হচ্ছে। সে কি আর বলতে পারে গো? সে আর বলতে পারে না। তার মাথাটা নড়ছে, বলছে না না, এ জীবনে আর হলো না। তাই আমরা একদিন এসেছিলাম, সবাই আবার একদিন চলে যাব। এই কলিযুগের মাটিতে এসে আমরা সবাই মিলে প্রাণ ভরে হরের নাম, হরের নাম, হরে নাম, হরের নাম, হরের নামই বকে বল বলো। নাচতেব 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 গতির অন্যথা। গতির গতির অন্যথা। এই কলিকালে হরিনাম ছাড়া আমাদের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। এইবারে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সবাই মন দিয়ে শুনবেন এবং নিজেদের জীবনে প্রয়োগ করার চেষ্টাও করবেন। প্রথমেই বলি, আচ্ছা এই মাসটা কি গো? ও ঠাকুমা, এই মাসটা কি? কি মাস? জ্যৈষ্ঠ মাস, বৈশাখ মাস। সারা বৎসরের মধ্যে তিনটে মাস প্রধান, সবার যেন মনে থাকে। কি কি মাস? বৈশাখ মাস, কার্তিক মাস আর মাঘ মাস। আবার এই তিনটে মাসের মধ্যে কোন কোন শাস্ত্র বলেছে দামোদর মাস অর্থাৎ কার্তিক মাসকে শ্রেষ্ঠ বলা হয়। আবার কোন গ্রন্থ বলেছে না না, বৈশাখ মাস শ্রেষ্ঠ। ভাবুন আপনারা, সেই বৈশাখ মাসে কিন্তু সবাই উপস্থিত হয়েছেন হরিনাম শোনার জন্য। এই বৈশাখ মাস ভগবানের ভীষণ প্রিয়। আজকের মালিক বাবু এই বৈশাখ মাসেই কিন্তু হরিনামের ব্যবস্থা করেছেন গো। দেখবেন সেল কিন্তু প্রত্যেক মাসে দেয়া হয় না। দেয়া হয় কি? সেল কিন্তু একটা নির্দিষ্ট সময় দেয়া হয়, চৈত্র সেল দেয়া হয়। ঠিক ভগবানেরও এই প্রিয় মাসগুলোতেও ভগবানও সেল দিয়ে থাকেন। বলছে এই মাসগুলোতে তোমরা যদি হরিনাম একটু বেশি করে করতে পারো, ভগবান অনেক বেশি আমাদের কৃপা বর্ষণ করবে। আমরা সবাই জানি তো নাকি, দেয় কৃষ্ণ, নেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। রাখে হরি, তারপরে মারে কে? আর মারে হরি তো রাখে কে? তার মানে সমস্ত কিছু ভগবানের হাতে। দেয় কৃষ্ণ, এই জগতে তুমি যা কিছু পেয়েছো সব ভগবান তোমাকে দিয়েছে। নেয় কৃষ্ণ, আবার ভগবান যদি মনে করে নিয়েও নিতে পারে, হয় না? কত মায়ের কোল আলো করে সন্তান দান করা হয়, ভগবান কিন্তু আবার কত মায়ের কোল খালি করে সন্তানকে নিয়েও নিতে পারে। যেমন দেয় নিয়েও নিতে পারে। পালে কৃষ্ণ সবে, এই জগতে সবাইকে পালন করছে আমাদের ভগবান। এটা আপনারা হয়তো বলবেন ধর এসব মিথ্যা কথা, ফালতু কথা,
কি বলেন বাবা, কি ফালতু কথা? পালন কে করছে? আমাদের ভগবান। বলছে কি রকম? আচ্ছা বলুন তো, একটা জিনিস ছাড়া, অনেকগুলো জিনিস আছে গুরুত্বপূর্ণ, মূল উপাদানগুলো ছাড়া আমরা বাঁচতে পারি না। তার মধ্যে একটা হচ্ছে অক্সিজেন। সবাই একটু মন দিয়ে শুনবেন। অক্সিজেন ছাড়া কোনো মানুষ বাঁচতে পারবে? আচ্ছা, এই অক্সিজেনটা সৃষ্টি কে করেছে? কোন বৈজ্ঞানিক, কোন সায়েন্টিস্ট? বলছে না না, ভগবান সৃষ্টি করেছে অক্সিজেন। তুমি যত পারো নাও, পয়সা দিতে হবে না, ফ্রি অফ কস্ট। যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, হসপিটাল কিংবা নার্সিং হোমে ভর্তি থাকে, 2-4 ঘন্টার জন্য যদি অক্সিজেন দিতে হয়, তার বিল দেখলে আমাদের মাথা খারাপ হয়ে যায়। আর আমরা সারা জীবন ধরে অক্সিজেন গ্রহণ করছি, তার কোনো বিল দিচ্ছি? আচ্ছা, যদি জন্মের সময় ভগবান আমাদের নাকের ডগা একটা মিটার দিয়ে পাঠাতেন, যে সারা জীবনে তুমি কত অক্সিজেন গ্রহণ করলে মাপ করা হবে, পরিমাপ করা হবে, তার বিল আমরা কেউ দিতে পারবো? সারা জীবনে যতই টাকা রোজগার করি না কেন, এর বিল মেটাতে আমরা পারবো না। তাহলে ভাবতে হবে ভগবান আমাদেরকে, আরে তুমি কত টাকা রোজগার করো? এই যে আলো, আমাদের চারিদিকে কত সুন্দর করে আলো দেওয়া হয়েছে, এর জন্য কিন্তু বিল দিতে হবে। দিতে হবে না দাদা? আচ্ছা, যে আলো ছাড়া কোনো প্রাণী বাঁচবে না, সেই আলোটা কি আলো? সূর্যের আলো, সূর্য কিরণ। সূর্যদেব প্রত্যেক দিন সকালবেলা উদিত হয়, আবার সন্ধেবেলায় অস্ত যায়, বিকেলে অস্ত যায়। কিন্তু সূর্যের বিল আমরা কোনোদিন দিয়েছি? কি গো ও বোনেরা, তোমরা তো লেখাপড়া শিখছো, পড়াশোনা করছো, তাই তো? ঠিক বলছি তো? আচ্ছা, এই সূর্যের আলো ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারবে কি? আমরা ছোটবেলা বিজ্ঞানে পড়েছি, ঘাসের উপরে যদি ইট ফেলে দেওয়া যায়, কিছুদিন পরে দেখা যায় ঘাসগুলো হলুদ হয়ে গেছে, তারপর শুকনো হয়ে মারা যাবে। এই সূর্যের আলো ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারবে না। তাহলে যে সূর্যদেব আমাদের সারা জীবন এত আলো দিয়ে গেলেন, ফসল উৎপাদিত হলো, আমরা কি কোনোদিন ভেবেছি যে সূর্যদেব তোমাকে তো কোনোদিন কিচ্ছু দিতে পারিনি, অন্তত প্রত্যেক দিন তোমাকে শ্রদ্ধা জানাবো, তোমাকে প্রণতি জানাবো? এটাও আমরা করি না গো, আমরা এত অকৃতজ্ঞ। আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেক দিন সূর্যদেবকে প্রণাম করা। আর যদি না তুমি করো, তাহলে ভেবে রাখবে সূর্যের কাছে তুমি ঋণী হয়ে থাকলে। এই যে বসুমাতা, মাটি ছাড়া কোনোদিন কিন্তু কোনো ফসল উৎপাদন হবে না, আর ফসল উৎপাদন না হলে কোনো প্রাণী বাঁচতে পারবে না। এই জন্য আমি বলি, ভগবান ছাড়া কোনোদিন কোনো প্রাণী বাঁচতেই পারবে না, ভগবানের কৃপা ছাড়া। দেয় কৃষ্ণ, নেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যবে। রাখে হরি, মারে কে? পরিষ্কার করে, আজকের হয়তো কয়েকজন ভক্ত আছেন, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ভালো করে মন দিয়ে কথাগুলো শুনবেন, আমার কথার মধ্যে যুক্তি আছে কিনা। এই জগতে তুমি যা কিছু পেয়েছো সব ভগবান তোমাকে দিয়েছে গো। যদি তুমি দুঃখ পাও, সেটাও ভগবান দেয়। আবার তুমি যদি সুখ পাও, সেটাও ভগবান তোমাকে দেবে। আর যদি কোনোদিন সেই সুখে তুমি এমন করে অহংকারী হয়ে পড়ো, আমার তো এখন ভালো সময় চলছে, আমার ভালো দিন চলছে, আমার অর্থ আছে, আমার টাকা পয়সা আছে, আমার ঘর আছে, আমার বাড়ি আছে, কিন্তু কোন মুহূর্তে ভগবান তোমার কাছ থেকে কেড়েও নিতে পারি সেটাও তুমি জানো না গো। তাই কোনোদিন অভিমান করতে যেও না, অহংকার করতে যেও না গো। এই জন্য আমাদের হরিবাসরে আসতে হয়, আমাদেরকে চিনতে হবে, আমাদেরকে জানতে হবে, আমাদের আইডেন্টিটিটাকে সঠিকভাবে জেনে নিতে হবে। আমি কোন জায়গায় রয়েছি গো, কোনদিন অহংকার করতে নেই। হ্যাঁ ভক্ত মন্ডলী মায়েরা, এই যে মাস, মালিক বাবু যে মাসে অনুষ্ঠানের আয়োজন করেছেন, বৈশাখ মাস, ভগবান এই মাসে বেশি করে আমাদের হরিনাম করতে বলেছেন। প্রত্যেক দিন প্রাতঃ স্নানের কথা বলেছেন, সকালে একদম শয্যা ত্যাগ করার পরে স্নান করতে হবে। কেন না? প্রত্যেক দিন সকালে যদি আমরা স্নান করতে পারি, ওই জলের মধ্যে নাকি সমস্ত দেবতা রয়েছে। এই জন্য প্রত্যেক দিন অন্তত এই বৈশাখ মাসটা সকালে স্নান করার চেষ্টা করবেন। আবার আজকের যে দিন, আজকের তিথিটা কি বাবা আপনারা জানেন? অক্ষয় তৃতীয়া। অক্ষয়, বৈশাখ মাসে শুক্ল পক্ষের তৃতীয়া তিথিকে বলা হচ্ছে অক্ষয় তৃতীয়া।
জানেন আজকের দিনে যে মানুষ যা কিছু করবে সব অক্ষয় হয়ে থাকবে, সব, এর কোনো ক্ষয় নেই। এই জন্য আজকের দিনে বেশি করে আমাদের হরিনাম করতে হবে। আমরা যে যেরকম ভাবে পারি ব্রাহ্মণ বৈষ্ণব সাধু গুরুকে দান করতে হবে, আজকে তর্পণ করতে হবে, আজকের হরিনাম করতে হবে, আজকের ভগবানের চরণে প্রণতি জানাতে হবে, ভগবানকে সেবা দিতে হবে। আজকের দিনে যে যা কর্ম করবে ভগবানের কাছে সব জমা হয়ে থাকবে, অক্ষয় হয়ে থাকবে, এবং ভগবান একদিন সবাইকে সেটা ফেরত পাঠাবেন গো। এই তিথির মাহাত্ম্য অনেক। এই অক্ষয় তৃতীয়ার দিন সত্যযুগ শুরু হয়েছিল। এই অক্ষয় তৃতীয়া থেকে সত্যযুগ শুরু হয়েছিল। এই অক্ষয় তৃতীয়া থেকে শুরু হবে পুরী ধামে জগন্নাথ দেবের রথ নির্মাণের কাজ। আজকের থেকে তৈরি হবে, রথ তৈরি শুরু হবে। আর আজকের দিনেই মা গঙ্গা স্বর্গ থেকে এসেছিলেন মর্ত্যধামে। আজকের দিনে, আজকের দিন থেকে ভগবানের অঙ্গে চন্দন যাত্রা শুরু হবে, চন্দন লেপন করা হবে। আজকের দিনে আমরা সবাই হরিবাসরে এসেছি। ভাবুন তাহলে, যতক্ষণ হরিবাসরে থাকবেন মনটাকে একদম পবিত্র করে এমনিতেই হয়ে যাবে। এই যে হরিবাসরে বসলে হরি কথার এমন মাহাত্ম্য আছে, দেখবেন আপনার মধ্যে কোনো কষ্ট, দুঃখ, যন্ত্রণা, ভয়, শোক কিচ্ছু থাকবে না। কত জায়গায় হরিবাসরে গিয়েছি, কত মানুষ এসে বলেছে আমাকে, জানেন দাদা আমার ভীষণ জ্বর, আমি উঠতে পারছি না, কিন্তু হরিবাসরে যখন এলাম কোথা দিয়ে 3 ঘন্টা 3.5 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না, আমার কোনো কষ্ট হলো না। শুনে ভীষণ ভালো লাগে। এই কিছুদিন আগে হুগলি জেলাতে আমাকে একজন বলেছিলেন যে হরিনামের তাহলে প্রভাব আছে। যদি আমরা মন দিয়ে হরিনাম শুনতে পারি না, শুধু বর্তমানের যন্ত্রণা নয় গো, সারা জীবনের যন্ত্রণা দূরীভূত হয়ে যেতে পারে। নিদায় গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর আজকের দিনে আমরা সবাই মিলে একটু হরিনাম করতে পারবো তো? হাতে করো তালি দিয়ে সবাই মিলে আমরা করব, কেউ বাদ যাব না। আজকের দিনে যত করে হরিনাম করব দেখবেন ভগবান আমাদেরকে অনেক বেশি বেশি করে আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
গৌরাঙ্গ মহাপ্রভু কি জোরে জোরে দিতে হবে তো। দয়াল নিতাই চাঁদ কি, রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া লাল কি, হরিনাম সংকীর্তন কি, আপন আপন গুরু মহারাজ কি, পিতৃ মাতৃদেব কি, মালিক বাবু কি, নিতাই গুরু গৌর প্রেমানন্দে উলুধ্বনি হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর দেরি না করে আমরা একটা লীলার মধ্যে যাব। তার আগে গৌরচন্দ্রের সমাপ্তি করতে হবে, গৌরচন্দ্রের বিশ্রাম করে তারপরে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। তো আজকের যে তথ্যে যাবো, হ্যাঁ তথ্যই তো হবে, লীলার মধ্যে তথ্যগুলো শুনতে হবে, না হলে ভালো লাগবে না। এটা সেটা কথা বলার না থেকে লীলার মধ্যে গিয়ে ভগবান কি শিক্ষা দিতে চেয়েছেন সেগুলো আমাদের বেশি করে জানা দরকার। একদম একদম ঠিক আছে। তাহলে আজকে আমরা যে লীলার বিষয়খানে আস্বাদন করব সবাই মিলে, একটা নতুন লীলা, সেই লীলা প্রসঙ্গে গিয়ে আমরা বিভিন্ন ধরনের তথ্য জানবো। তাহলে আজকের যে বিষয় করা হবে সেটা হচ্ছে সত্যযুগে বিষ্ণুর যে অবতার হয়েছিলেন তার মধ্যে একটা অবতার, শ্রেষ্ঠ অবতার, সেটা হলো নৃসিংহ অবতার। বিষ্ণুর 10 অবতারের মধ্যে একটি শ্রেষ্ঠ অবতার হলো নৃসিংহ অবতার। সেই নৃসিংহ অবতার কেমন করে হলো, কার জন্য হলো, কি কারণে হলো, ভগবান নৃসিংহদেব কেন এলেন আমাদের ধরাধামে, সেই বিষয়খানে আমরা সবাই মিলে জানবো। ভীষণ সুন্দর বিষয় এবং কঠিনও বটে, আমরা একটু সহজ করে সুন্দর করে আস্বাদন করার চেষ্টা করব। গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই মধু, ওই গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই মধু, রূপর গুণাথ পদে রহু মোডয়া, আজি রূপর গুণাথ পদে রঘু মোডয়া, প্রার্থনা করেন সদা নরোত্তম দাস, আজি প্রার্থনা করেন সদা নরোত্তম দাস, প্রার্থনা করেন সদা নরোত্তম দাস, প্রার্থনা করেন সদা নরোত্তম দাস। এই যে প্রথম থেকে আমরা তখন গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, যে পদকর্তা এত সুন্দর করে আমাদের জন্য পদাবলী রচনা করলেন, সেই পদকর্তা হলেন নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুর মহাশয়, নর মানে হচ্ছে মানুষ, উত্তম মানে শ্রেষ্ঠ। নর মানে হচ্ছে মানুষ আর উত্তম মানে হচ্ছে শ্রেষ্ঠ। হরি বল হরি বল। বন্ধ ছিল তখন। তাই নরোত্তম দাস ঠাকুরকে আমরা সবাই মিলে একটু শ্রদ্ধা জানাবো, তারপরে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। প্রার্থনা করেন সদা নরোত্তম দাস রে, প্রার্থনা করেন সদা নরোত্তম দাস হে, 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 ও প্রার্থনা করেন সদা নরোত্তম দাস হে, প্রার্থনা করেন সদা নরোত্তম দাস হে, প্রার্থনা করেন সদা নরোত্তম ঝাঁকি ঝাঁকি খিতা খিতা সদা
দাস হে এ নরোত্তম দাস হে এ প্রার্থনা করেন সদা নরোত্তম দাস হে করেন সদা নরোত্তম দাস হে দাস হে এই প্রার্থনা করেন সদা নরোত্তম দাস হে নরোত্তম দাস হে এই প্রার্থনা করেন সদা নরোত্তম দাস হে আমার মৃদঙ্গ কিছু বলতে চায় ত্রেকে ধনে ধনে নাচো তো 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 দাস হে এই প্রার্থনা করেন সদা নরোত্তম দাস হে না না ওটা বলছে না, বলছে নাচো তো বাজো তো বাজো তো দাস হে এই প্রার্থনা করেন সদা নরোত্তম দাস হে বলবানি তাল না থাকলে কি নাচা যায়? তাই তো দাস বলছে ত্রেকে ধনে ধনে নাচো তো ত্রেকে ধনে ধনে নাচো তো নরোত্তম দাস হে আরো বলছে দুটি ভাই দুটি ভাই শ্রী গৌরণী তাই ও পারে তো বলছে ধন্য ধন্য নদিয়া নাগর, ধন্য ধন্য নদিয়া নাগর। আমার শ্রীখল সব শেষে বলছে বলো ভাই গৌরণী তাই, বলো ভাই গৌরণী তাই, বলো ভাই গৌরণী তাই, গৌরণী তাই, গৌরণী তাই। প্রার্থনা করেন সদা নরোত্তম দাস হে এই প্রার্থনা করেন সদা নরোত্তম দাস হে প্রার্থনা দাস হে প্রার্থনা করেন সদা নরোত্তম দাস হে প্রার্থনা করেন সদা নরোত্তম দাস হে এই প্রার্থনা করেন সদা নরোত্তম দাস হে 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 প্রার্থনা করেন সদা বিদায় গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। সদা নরোত্তম দাস হে এ নরসিংহদেব যার জন্য পৃথিবীতে এসেছিলেন, নৃসিংহদেবকে আপনারা সবাই জানেন তো? বিষ্ণুর 10 অবতারের মধ্যে নৃসিংহদেবকে জানেন তো? দাদা জানো তো নৃসিংহদেবকে দেখতে কেমন? হ্যাঁ, মানে নরসিংহ অর্ধেকটা নর অর্ধেকটা সিংহ, যার মুখটা সিংহের মতো আর দেহটা মানুষের মতো।
এই দেবতার ভীষণ গুরুত্ব আছে। সমস্ত মানুষকে, সমস্ত ভক্তকে রক্ষা করার জন্য কিন্তু নরসিংহদেব এসেছিলেন। প্রহ্লাদ বলে একজন ভক্ত ছিল, যে একজন ভক্তের জন্য ভগবানকে একটা অবতার নিতে হয়েছিল। শুনলে অবাক হয়ে যাবেন। আপনারা অবশ্যই ফোনে সার্চ করবেন নৃসিংহদেবকে, আর প্রত্যেক দিন যদি আমরা কোথাও যাওয়ার পূর্বে এই নরসিংহদেবকে স্মরণ করে প্রণাম করে যাই, সেদিন আপনার কোনো বিপদ হবে না, কোনো অ্যাক্সিডেন্ট হবে না। শুধু তাই নয়, আপনি যত বড় বিপদের সম্মুখীন হন না কেন, যদি কোনো হিংস্র জন্তু আপনাকে তাড়া করছে, আপনি নৃসিংহদেবকে স্মরণ করবেন, সেই হিংস্র জন্তুটাও শান্ত হয়ে যাবে। এমনকি কোনো মানুষ যদি আপনাকে মারতে আসে, আপনি অসহায়, আপনি কিছু করতে পারছেন না, যদি আপনি নৃসিংহদেবকে স্মরণ করতে পারেন, সেই মানুষ আপনাকে মারতে পারবে না। হ্যাঁ ভক্তমন্ডলী মায়েরা, আপনারা যারা যারা মায়াপুরে গিয়েছেন নিশ্চয়ই দেখবেন। মায়াপুরে গিয়েছেন? মায়াপুরে যারা গিয়েছেন দেখবেন, মায়াপুরে অষ্টসখী, এইদিকে পঞ্চতত্ত্বের মন্দির আছে। যদি এরকম ধরা যায় মন্দিরটা, ওইদিকে অষ্টসখী সহ রাধাকৃষ্ণের মূর্তি, এইদিকে আছে পঞ্চতত্ত্ব, আর ঠিক এই মাঝখানে রয়েছে নৃসিংহদেবের মূর্তি। মায়াপুরে আপনারা অবশ্যই সবাই যাবেন। আমার মামা একজন থাকেন ওই মায়াপুরে। তো সেই মায়াপুরে আমি যখন প্রথমবার যাই, আমি মামাকে জিজ্ঞেস করেছিলাম যে সমস্ত দেব দেবীকে তো, তোমার ভগবানকে তো এক সারিতে রাখা হবে, কিন্তু এখানেই মাঝখানে কেন নৃসিংহদেবকে রাখা হলো? বলছে প্রথমে তো নৃসিংহদেব ছিল না, পরে স্থাপন করা হয়েছে। আমি বললাম কেন? না, ইসকন ইন্টারন্যাশনাল তো একটা সোসাইটি, তো সেখানে প্রচুর অর্থ বিদেশ থেকে আসে, এবং এই অর্থ অনেক সময় চুরি হয়ে যেত। তখনকার সময় যে পুরোহিত ছিলেন, তাকে স্বপ্নাদেশ হয়েছিল যে এইখানে যদি ভগবান নরসিংহ দেবের পুজো করা হয়, এখান থেকে একটা খড়ের টুকরো কেউ নিয়ে যেতে পারবে না। সেই জন্য সেখানে পরবর্তীকালে এই নরসিংহদেবকে স্থাপন করা হয়েছিল বাবা। আর আপনাদের বাড়ির প্রত্যেকের দরজার সামনে, একদম ঠিক দরজার উপরে আমাদের এই নরসিংহদেবের মূর্তিকে রাখতে হয়। আমাদের গৃহের সমস্ত অশুভ শক্তি নাশ করার জন্য সবাই বাড়িতে কিন্তু এই নরসিংহদেবের মূর্তি অবশ্যই রাখবেন। তাহলে এই নরসিংহদেব কেন এসেছিলেন পৃথিবীতে, কার জন্য এসেছিলেন, আমরা ছোট্ট করে সবাই মিলে আস্বাদন করব। আমরা সবাই জানি ভক্ত প্রহ্লাদ ছিল এমন একজন ভক্ত, যার নিজের পিতা তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন। নিজের বাবার নাম কি? হিরণ্যকশিপু নিজেই তার সন্তানকে মৃত্যুদণ্ড দিতে বলেছেন। কেন? অপরাধ কি? না, ভগবানকে ভালোবাসে, ভগবানের নাম করে, এটাই ছিল তার অপরাধ। আর এই অপরাধের জন্য নিজের পিতা তাকে মৃত্যুর আদেশ দিয়েছিলেন। কিন্তু কত রকম ভাবে মৃত্যুদণ্ড দেওয়ার চেষ্টা করা হলো গো, প্রহ্লাদকে মারা গেল না, প্রহ্লাদের মৃত্যু হলো না। কেন? ভগবান যাকে রক্ষা করে, এই পৃথিবীতে কারো ক্ষমতা নাই তাকে বিনাশ করা। ভগবান যাকে রক্ষা করে, কারো ক্ষমতা নেই তাকে বিনাশ করার মতো গো। প্রত্যেকবারে ভগবান তাকে রক্ষা করেছিল এই প্রহ্লাদকে। এই প্রহ্লাদের জন্যই নৃসিংহদেব অবতীর্ণ হয়েছিলেন। এই প্রহ্লাদ একদিন কিন্তু প্রশ্ন করেছিল ভগবানকে, নৃসিংহদেবকে প্রশ্ন করছে, আচ্ছা আমি এত বড় ভক্ত হলাম কেন? এই প্রশ্ন কি আমাদের কোনোদিন কারোর হয়? আচ্ছা আমি কেন চাকরি পেলাম? এই জগতে তো অনেকেই শিক্ষিত আছে, সবাই তো চাকরি পায়নি, আমি কেন পেয়েছি? এই জগতে অনেক মানুষ আছে, সবার ভাগ্যে তো সবকিছু হয় না, তো আমি কেন পেলাম? আমি এত ভালো স্বামী কেন পেয়েছি? আমি এত ভালো স্ত্রী কেন পেলাম? এমনি এমনি বলছেন না, ভাবতে হবে। তুমি পূর্বজন্মে কোনো ভালো কর্ম করেছিলে। তাই প্রহ্লাদ একদিন নৃসিংহদেবকে প্রশ্ন করছে, দয়াময়
আচ্ছা, বলতে পারো আমি কেন তোমার এত বড় ভক্ত হলাম? বলছে জানো, আরে বাড়ি কখন যাবে তুমি বলো? 4টার আগে শেষ হবে, চিন্তা নেই। না, কথা বলা যাবে না। আমি যেটা বলছি শুনতে হবে বাবা। ও ঠাকুর, কথা বলা যাবে না। আমি যেটা বলবো শুনতে হবে, না হলে এখানে কোনো কথা বলা যাবে না। নৃসিংহদেব বলছে জানো তুমি আমার কেন এত বড় ভক্ত হলে? একদিন তুমি আমার ভজন সাধন করেছিলে। এই লীলার এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এই মাসে আছে এমন একটা তিথি, সারা বছরের মধ্যে যত তিথি রয়েছে, যত ব্রত আমরা পালন করি সারা বছরের মধ্যে, এই বৈশাখ মাসে এখনো পর্যন্ত সেই দিনটা আছে। যদি সেই ব্রতটা আমরা পালন করতে পারি, জীবনের যত অপরাধ আপনার সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সেই ব্রতটা কি আমি বলছি আপনাদের, এখানেই বলবো। তখন প্রহ্লাদকে বলছে শোনো, তুমি পুরাকালে তোমার নাম ছিল বসুদেব, আর তোমার পিতার নাম ছিল বসু শর্মা, তোমার মায়ের নাম ছিল সুশীলা। তোমরা 5 ভাই ছিলে, আর তুমি ব্রাহ্মণ বাড়ির সন্তান ছিলে। তো তোমার 4 ভাই ছিল ভীষণ ভালো, তারা বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণের সমস্ত কর্মক্রিয়া তারা পালন করত। কিন্তু ছোট যে ছিল সে ছিল সবচেয়ে খারাপ, সর্বদাই মদ্যপান করত। শুধু মদ্যপান করত না, নিত্য বেশ্যা গমন করত। প্রত্যেক দিন বেশ্যার বাড়িতে যেত, সব সময় অকাজ কুকাজের মধ্যে লিপ্ত থাকতো। আর সেই ছোট ভাইটা কে ছিল জানো? তুমি ছিলে। ছোট ভাইটা ছিলে তুমি। তুমি যে বেশ্যার সঙ্গে নিত্য গমন করতে না, একদিন তুমি বলছো আচ্ছা আমরা তো এই লোকালয়ের মধ্যে আমরা প্রেম করি, কিন্তু আমরা একটু নিরালায় নির্জনে গিয়ে আমরা দুজনে প্রেমালাপ করব। তাই চলো আমরা গভীর অরণ্যে যাই। তাই গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে দুজন আজকের আনন্দ করবে বলে প্রবেশ করেছে। কিন্তু কি হলো, দুজনের মধ্যে এমন মনোমালিন্য হয়েছে, দুজনের মধ্যে এমন ঝগড়া হলো, তারা প্রতিজ্ঞা করলো সেই মুহূর্তে আমি আর কোনোদিন তোমার মুখ দর্শন পর্যন্ত করব না। দুজনের মধ্যে এমন ঝগড়া হয়ে গেল। দুজনে কি করেছে, এমন করে ঝগড়া করেছে, তারা ভাবছে জীবনে আমি কি করেছি। দুজনে দুদিকে চলে গেল। একটা ধ্বংসাবশেষ গৃহ, নুড়ি বালি কাকর পড়ে আছে, আর তুমি বসে বসে চোখের জল ফেলছো আর ভাবছো আমি সারা জীবনে কি করলাম। আমি শুধু অকাজ কুকাজ করে বেরিয়েছি। আমি ব্রাহ্মণ বাড়ির সন্তান হয়েও ব্রাহ্মণের কোনো কর্ম করি না। আমার পিতাকে কত মানুষ শ্রদ্ধা করে ভালোবাসে, কিন্তু আমি এমন কর্ম করি আমার জন্য আমার পিতাকে মাথাটা নত করতে হয়, আমার পিতার মাথাটা হেট হয়ে যায়। আমি সারা জীবন শুধু অন্যায় করে বেরিয়েছি দয়াময়। আমি এখন বুঝতে পারছি সারা জীবন ধরে আমি শুধু অন্যায় কর্ম করে গেছি, কিন্তু আমি এখন কি করব? আমি যে অন্যায় কর্ম করেছি, আমার বাঁচার আর কি কোনো রাস্তা নেই দয়াময়। আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে আমি আর কোনো অন্যায় কর্ম করব না দয়াময়। তুমি বলে দাও হে করুণাময়,
ওগো কি পাবো সারাদিন মনের দুঃখে কাঁদছে আর ভগবানের নাম ধরে ডাকছে ভগবানকে সারাটা দিন ধরে। আমি যাকে এত ভালোবাসলাম, যার জন্য সমস্ত কিছু খুইয়ে দিলাম, মান সম্মান বংশের ঐতিহ্য, যার জন্য আমি সব ভুলে গেছি, সেই আজকে আমাকে ছেড়ে চলে গেল। আমি ভাবিনি আমার বাবার কথা, ভাবিনি আমি পিতার কথা, ভাবিনি আমি মায়ের কথা, যাকে আমি এত ভালোবাসলাম সেই আমাকে ভুল বুঝলো। সারাদিন ধরে চোখের জল ফেলছে আর ভগবানকে ডাকছে। আর ওর সঙ্গে যে মহিলাটি ছিল সেও কিন্তু অন্য প্রান্তে গিয়ে সেও চোখের জল ফেলছে আর ভগবানকে জানাচ্ছে, দয়াময় আমি সারা জীবন ধরে এমন কর্ম করেছি, এই জগতের মানুষ আমাকে খারাপ ছাড়া কেউ ভালো বলে না, সবাই আমাকে কটু কথা বলে। সেই দিনে দুজনে কিছু না সেবা করে চোখের জলে শুধু ভগবানকে ডেকেছিল। ওই একদিনের অজান্তে তাদের এই ব্রতটা হয়ে গিয়েছিল, তারা জানতেই পারেনি সেই দিন কি ব্রত ছিল। একদিনের একটা ব্রত করেছিল এমন করে, সেই জন্যই কিন্তু বলছে তুমি সেই বসুদেব থেকে, একজন জঘন্য মানুষ থেকে তুমি এত বড় ভক্ত হয়ে গেলে। সেই দিনটি কি ছিল, সেই তিথিটা কি ছিল, সেই তিথিটা কবে? বর্ষে বর্ষে তু কর্তব্যম মম সন্তুষ্টি কারণম মহাগুজ্জ মিদম মানব বৈর্ভব বিরুবি। কি বললি একটু ছোট্ট করে আমি ব্যাখ্যা করি। বর্ষে বর্ষে তু কর্তব্য মম সন্তুষ্টি কারণম, বর্ষে বর্ষে মানে প্রত্যেক বছরে আমার সন্তুষ্টির জন্য এই কর্মটা করবে। মম সন্তুষ্টি কারণ মহাগুজ্জ মিদম মানব বৈর্ভব বিরুবি। মহাগুজ্জ মানে পরম গোপনীয়, মানব বৈর্ভব বিরুবি মানুষের সমস্ত জ্বালা যন্ত্রণা পাপ তাপ সব দূরে চলে যাবে। সেই ব্রতটা কি জানেন? আপনারা যদি পারেন একটু চেষ্টা করবেন ব্রতটা করার। বলবো এটা হলো নৃসিংহ ব্রত। এই দিনকার ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন নৃসিংহ চতুর্দশী, আর এটা আসে এই বৈশাখ মাসে। বৈশাখ মাসে কোন চতুর্দশীটা? শুক্লপক্ষের চতুর্দশী। আপনাদের সবার মনে থাকবে বুদ্ধ পূর্ণিমা আছে নিশ্চয়ই। বুদ্ধ পূর্ণিমার আগের দিন যে চতুর্দশী, অর্থাৎ এই বছরে 28 তারিখে বুদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসে, আর আপনারা ব্রতটা করবেন 27 তারিখ। 27শে বৈশাখ আপনারা যদি পারেন ব্রতটা করবেন, কারণ আমরা এই জগতে অনেক মানুষ আছি অনেক অপরাধ করে ফেলি, জানতে অজান্তে, ইচ্ছাকৃত ভাবে অনিচ্ছাকৃত ভাবে। আমরা হয়তো অনেকে এমন বিপথে পরিচালিত হয়ে যাই আর সেখান থেকে ফিরে আসার কোন রাস্তাও হয়তো অনেকে খুঁজে পাই না। হ্যাঁ ভক্তমন্ডল মায়েরা, কিন্তু আমরা তো মানুষ, আমরা অপরাধ করব, অপরাধ করতেই পারি। এই ব্রতটা আপনারা যদি করতে পারেন সবাই শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে, রাত্রি 12টা পর্যন্ত, সকাল থেকে রাত্রি 12টা ভগবানের পুষ্পাঞ্জলি দিয়ে কিছু সেবা করবেন। এটা আছে এই বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী, নৃসিংহ চতুর্দশী। বৈশাখ মাসে 27 তারিখ এই ব্রতটা রয়েছে। আপনারা সবাই যদি পারেন একটু পালন করবেন। তখন বলছে প্রহ্লাদ, শোনো শোনো, তুমি এই ব্রতটা করেছিলে বলে, এই দিনকার তোমার অজান্তে ব্রতটা হয়ে গিয়েছিল বলেই তুমি এই জগতে আমার এত বড় ভক্ত হয়ে গেলে। হৃদয় গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আজকের আমরা জানবো নৃসিংহদেব কেমন করে এলেন, কেমন করে আবির্ভূত হলেন। নৃসিংহদেব এসেছিলেন এই প্রহ্লাদের জন্য। প্রহ্লাদের পিতার নাম কি ছিল? হিরণ্যকশিপু। বাহ, বললে আমার একটু ভালো লাগবে। আচ্ছা, হিরণ্যকশিপুরের পিতার নাম কি ছিল? কশ্যপ মুনি।
আজ কশ্যপ মুনির পিতা কে ছিলেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা। তাহলে সৃষ্টিকর্তা ব্রহ্মা থেকে একদম সৃষ্টিকর্তা ব্রহ্মার সন্তান হলো কশ্যপ, কশ্যপের সন্তান হলো হিরণ্যকশিপু, হিরণ্যকশিপুর সন্তান হলো প্রহ্লাদ। কশ্যপ মুনির, এখান থেকে আমরা আসছি, কশ্যপ মুনির 13 জন স্ত্রী ছিল মাত্র। কজন স্ত্রী বললাম? 13 জন স্ত্রী। এই 13 জন স্ত্রী, তাদের মধ্যে 4 জন ছিল প্রধান, দিতি, অদিতি, কদ্রু, বিনতা। এই জগতে আপনারা যত দৈত্য দেখেন, এই যে মহিষাসুর, যত অসুর, এরা সবাই কিন্তু দিতির ছেলে, দিতি, অদিতি। এই জগতে যত দেবতা আছে সবার মা কিন্তু অদিতি। এই যে সূর্যদেব, ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, এদের মা হলো অদিতি। কদ্রু, কদ্রুর ছেলে কারা? না যত সাপ আছে, সাপ, এই সাপ দেখেছেন না, যত বিষধর সাপ বলুন, যত সাপ আছে এদের মা কিন্তু কদ্রু। আর বিনতার সন্তান কারা? পক্ষীকুল। যত পাখি আপনারা দেখেন এদের মা হলো বিনতা। এই 4 জন ছিল প্রধান। আচ্ছা এবারে চলুন, একদিন কশ্যপ মুনি বলছে 13 জন স্ত্রীকে, বলছে আচ্ছা শোনো শোনো, আমি তো এতদিন আমি সংসারে থেকে জীবন যাপন করলাম, আর এই সংসারে থাকবো না, আমি একটু সাধন ভোজন করার জন্য গভীর জঙ্গলে যাব। আচ্ছা তোমরা যদি কেউ যেতে চাও আমার সঙ্গে যেতে পারো, বুঝলে? তোমরা যদি কেউ যেতে চাও আমার সঙ্গে যেতে পারো, তবে একটা কথা শুনে রেখো, আমি বনে থাকবো, তো ওই জঙ্গলে থাকলে কি করব না, গাছের তলায় বাস করতে হবে, ঝর্ণার জল পান করতে হবে, আবার ওই গাছের ফল পেড়ে খেতে হবে, যদি ফল না থাকে গাছের পাতা খেতে হবে। এই বসনটা যখন ছিঁড়ে যাবে তখন গাছের ছাল পরিধান করে জীবন যাপন করতে হবে। রাত্রিবেলা ডেকে 13 জনকে বলে দিয়েছি, যদি কেউ তোমরা আমার সঙ্গে যেতে চাও তাহলে যেতে পারো, ঠিক আছে? এখন 13 জনের মধ্যে সবাই আলোচনা করছে, আরে শোন শোন শোন, আমরা ওই বনে গেলে ওই বাজারে যেতে পারবো না, ফুচকা খেতে পারবো না, এত দামি দামি পোশাক পরিধান করতে পারবো না, না না আমরা যেতে পারবো না। তাই প্রভাতকালে যখন এমন সিদ্ধান্ত সবাই করে নিয়েছে, প্রভাতকালে স্নান আহ্নিক করে ভগবানকে প্রণাম করে আজকের কশ্যপ মুনি রওনা দিচ্ছে। গেরুয়া বসন যখন এমন করে যাবে বলে পাটা বাড়াবে, একজন ওই 13 জনের মধ্যে একজন এসে সামনে দুটো হস্ত প্রসারিত করে দাঁড়িয়েছে, বলে স্বামী। কে কে তুমি? অন্ধকার আছে তো, আমি হলাম অদিতি। অদিতি তুমি? স্বামী আমি তোমার সঙ্গে যাব। তুমি আমার সঙ্গে যাবে? জানো তুমি গেলে ওখানে কত কষ্ট পেতে হবে? হ্যাঁ সব জানি আমি। ওখানে গেলে তোমাকে রৌদ্রুর তাপ সহ্য করতে হবে, বৃষ্টিতে ভিজতে হবে, আর যখন ঝড় ঝঞ্ঝা হবে তোমাকে সেই ঝড় ঝঞ্ঝাগুলো তোমাকে সহ্য করতে হবে। গাছের ফল খেতে হবে, গাছের ফল পুড়িয়ে গেলে গাছের পাতা খেয়ে জীবন ধারণ করতে হবে, ঝর্ণার জল পান করতে হবে, গাছের তলায় বাস করতে হবে, গাছের ছাল পরিধান করতে হবে। তুমি পারবে এত কষ্ট সহ্য করতে স্বামী? তুমি যদি পারো আমি নিশ্চয়ই পারবো। তুমি এত কষ্ট করে সাধন ভজন করবে আর আমি বাড়িতে বসে এমন করে থাকতে পারবো না, তাই আমি তোমার সঙ্গে যাব। গেরুয়া বসন অঙ্গেতে পরিব ওই গেরুয়া গেরুয়া বসন আমি অঙ্গেতে পড়িব গেরুয়া বসন অঙ্গেতে পড়িব
সঙ্গেতে কমণ্ডুল করি গেরুয়া বসন অঙ্গেতে করিব সঙ্গেতে কুমণ্ডল করি যোগীর বেশে যাব দেশে দেশে যেখানে নিঠুর হরি যোগীর বেশে যাব দেশে দেশে এখানে নিঠুর হরি যোগীর বেশে যাব দেশে দেশে যেখানে নিঠুর হরি আমি যোগীর বেশে যাব দেশে দেশে যেখানে আছে নিঠুর হরি আমি হরি 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 বলিব আমি হরি 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 বলিব হরি 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 বলিব আমি হরি 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 বলিব আমি ওই চরণে সব সপিব হরি 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 বলিব চরণে সব সপিব হরি 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 বলিব দেহ মন প্রাণ সমর্পিব হরি 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 বলিব আমার বলতে রাখব না গো হরি 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 বলিব দেহ মন প্রাণ সমর্পিব হরি হরি হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি 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 বলিব আমি হরি 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 বলিব আমি যোগিনী রবেছে যাব দেশে দেশে যেখানে আছে হরি আর যোগিনীর বেশে যাব দেশে দেশে যেখানে নিঠুর হরি কশ্যপ মুনি কি করলেন? অদিতিকে সঙ্গে করে নিয়ে বনের মধ্যে প্রবেশ করলেন।